যেভাবে আমি আচার বানালাম, এই তো আমগুলো এভাবে ফালি, ফালি করে কেটে নিছি। একদম বয়রা সহ ৪ ভাগ করে কেটে নিছি। আর আমাদের গাছের আম, এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন গাছ থেকে আম পাড়া হইছে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আস্ত কিছু জিরা ফোড়ন। আর এই জিরা ফোড়নটা কিন্তু খাওয়ার সময় একদম দাঁতের উপর পড়লে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম রসুনের চেঁচা। এই রসুনের চেঁচা শিলপাটা একটু থেতলে নিছি। আর এখন নাড়াচাড়া করে এই তো রসুনটা সুন্দর করে হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমের ফালিগুলো। আর আমি কিন্তু আটি সহ দিছি, আর কিছু আটি একদম আম থেকে সরায় নিছি, কারণ এত আটি খেতে ভালো লাগে না, কিছুটা মানে যাতে ক্লাদটা বেশি থাকে সেই জন্য। এবার আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর এই আচারে কিন্তু আমি যে ধরনের পরিমাণ দিচ্ছি আপনারা একটু বুঝে শুনে আচারে মশলাগুলো দিবেন, কারণ আমি অনেকটা আচার বানাইতেছি এখানে। আর ৭ থেকে ৮ কেজি হয়ে যাবে আচার, আর আমি বড় পাতিলেই নিছি। এই তো আচারটা কিন্তু অনেকটাই সুন্দর মিশে গেছে মশলার সাথে। আর এবার আমি চিনি দিয়ে দিলাম। আর এটা কিন্তু আখের গুড়ের চিনি, আমাদের এলাকায় খুব ভালো পাওয়া যায়। এই তো চিনির পরিমাণটা বুঝে দিতে হবে। আর এখানে আমি সাদা চিনিও মিশাবো, কারণ অনেকটাই আচার টকটা যাতে কেটে যায় তার জন্য চিনির পরিমাণটা একদম বুঝে শুনে দিতে হবে। আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার। আর একটু বড় পাতিলে নিছি, এই জন্যই আমি কিন্তু একসাথেই সবগুলো আচার দিয়ে দিছি। তারপর একটা কড়াই আস্তে আস্তে টানিয়ে নেব। এবার আমি কিন্তু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই তো শিলপাটায় গুঁড়া করে, একদম মিহি করে গুঁড়া করছি না। চিলি ফ্লেক্সের গুঁড়াটা কিন্তু একটু আস্ত আস্ত থাকলে ভালো লাগে। এবার আমি কিছু প্যাকেটের ৫ ফোড়নের গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। এই তো নেড়ে চেড়ে এবার খুব সুন্দর করে মিশিয়ে নিব। জাল ওঠা পর্যন্ত কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আবার আমি চুলায় চলে আসলাম। এখন আমি মাটির চুলায় আস্তে আস্তে অল্প অল্প করে টানিয়ে নেব। আর এবার আমি আমার হাতে করে রাখা ৫ ফোড়নের মশলাটা আবার দিয়ে মিশাতে থাকবো। আমি মাটির চুলাই করতেছি, কারণ অনেক গ্যাসের অপচয় হবে, কারণ এই আচার টানাতে আমার প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় লেগে যাবে। তার জন্য লাকড়ির চুলাতে এই আচারটা বানাতে চলে এসেছি। তো এই যে আমার কত সুন্দর দেখেন, নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম শুকিয়ে গেছে আচার। আর এটা টক ঝাল খুব মিষ্টি আচার। আচারের পরিমাণটা দেখেন অনেকটাই। আর আমি এই জন্য বড় পাতিলেই নিয়েছিলাম। অনেকেই ভাবতে পারেন এত আচার কেন? আসলে আচার জিনিসটা একা খাওয়া যায় না, আত্মীয় স্বজন আছে, মানে প্রতিবেশীরা আছে, সবাইকে কিন্তু অল্প অল্প দিয়ে খেতে হয়। তো আচারের বাক্স শেষে কিন্তু আমার ১ কেজিতে এসে দাঁড়াবে। তো আমার আচার কিন্তু কখনোই আমি অনেক বেশি ঘরে রাখতে পারি না, কারণ সবাইকে দিয়ে আমার আচারটা একদম কমেই যায়। নাড়তে নাড়তে আমার আচার কিন্তু একটা হয়ে গেল, এক লড়াই মানে এক কড়াই হয়ে গেল। আর এখানে আমার ৩ কড়াই আচার হবে। তো ৩ কড়াইতে প্রায় ৭ থেকে ৮ কেজির মতো হয়ে যাবে। তো এই তো আমার আচার কিন্তু আমি এই চুলায় নিয়ে আসছি। একটা সুবিধা আমার ৩টা রান্নাঘর থাকাতে, ওই চুলায় কিন্তু অনেক রৌদ্র ছিল, আর আমি রৌদ্রের তাপে বসতে পারছিলাম না। একদিকে চুলার তাপ, আরেকদিকে রোদের তাপ। তার জন্য আমি আমার এই কিচেনে নিয়ে আসলাম। দেখতে দেখতে কিন্তু আমার আরেক লড়া হয়ে গেল। আমাদের দেশে কিন্তু কড়াইকে লড়াও বলি। তো আপনারা কি নামে ডাকেন আঞ্চলিক ভাষায় অবশ্যই বলবেন। তো আরেক কড়াই হওয়াতে আরো একটা কড়াই আচার জিনিসটা সত্যি মুখরোচক, কিন্তু বানাইতে গেলে অনেক কষ্ট হয়, খেতে অনেক মজা। আমি তো সব সিজনে সব ধরনের আচারই তৈরি করি, জলপাইয়ের আচার, আমের আচার, তারপরে বড়ইয়ের আচার। এত টেস্ট হয়েছে আচারটা কি বলবো। আমার মতো আপনারা একদিন ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।